যে এইটুকু মন শক্ত করো, 1.5 থেকে 2 বছরের বেশি কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে না। মানে আমাদের মতো ফ্যামিলির পক্ষে নিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। মানে হয়তো আমি সারা জীবনেও ওটা এক জায়গায় করতে পারবো না। নমস্কার। আজ আমরা কোনো খবর নিয়ে আসিনি। আজ আমরা এসেছি এই ছোট্ট সোনাটার জন্য। ওর নাম আংশিকা মণ্ডল। ও ছোট থেকেই একটা বিরল রোগে আক্রান্ত, যার নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, যার খরচ খুবই ব্যয়বহুল, যেটা একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেই টাকাটা জোগাড় করা খুবই সমস্যার হয়ে যায়। তাই আজ আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের করা ছোট ছোট সাহায্যগুলো ওর জীবন সুন্দর করে তুলতে পারে। ওর কত বছর বয়সে এই রোগটা ধরা পড়েছে? ওর যখন 3 মাস বয়স তখনই ওর রোগটা ধরা পড়ে। এখন বর্তমানে ওর বয়স কত? এখন বর্তমান বয়স 7 মাস 15 দিন। ডাক্তাররা কি বলছে যে ওর চিকিৎসা কিভাবে সম্ভব? ডক্টররা যখন ওর ডায়াগনোসিস হয়েছিল তখনই ডক্টররা আমাকে বলেছিলেন যে তোমাকে কিছু চরম সত্যি কথা বলছি, সেগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তোমার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি বললাম, "কি আপনি বলুন।" বলল যে, "এরা কিন্তু 1.5 থেকে 2 বছর বেশি মানে বাঁচবে না। এটাকে খুব অ্যাকসেপ্ট করতে হবে।" আর তখনই আমরা সবাই মানে পুরো আকাশ ভেঙে পড়ার মতো। তো তারপরে গিয়ে আমরা যখন ডক্টরকে বললাম যে কোনো ওয়ে আউট আছে কিনা, কোনো রাস্তা আছে কিনা আমার মেয়েকে চিকিৎসা দেওয়ার মতো। উনি বললেন, "রাস্তা তো একটা আছে। আ যে যে রাস্তাটা খুবই এক্সপেন্সিভ এবং সেটা আমাদের কারোর পক্ষেই সম্ভব না। কারণ কি আমাদের মতো ফ্যামিলি বা আপার মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সেই ট্রিটমেন্টটা দেওয়ার কোনো সম্ভবই নয়।" সেটা আমাদেরকে উনি তখনই বলেছিলেন। তো উনি বলেছিলেন যে, "এইটুকু মন শক্ত করো। 1.5 থেকে 2 বছরের বেশি কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে না।" আর এমনিতেই ওকে জাস্ট বাঁচিয়ে রাখতে গেলে আরকি ওর যাতে ফার্দার ওর মাসল যেগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য একটা মেডিসিনও খাওয়াতে হয়। যেটার দাম একটা ভায়ালের দাম ৬,২০,০০০ থাকে। তো সেখানে কোম্পানি কিছু ছাড় দেয়। দিলে আমাদের মোটামুটি ধরুন ওই ২,৪৮,০০০ মতো করে একটা করে ভায়াল পড়ে। তো সেটাও তো মানে বলতে পারেন যে ওটা খুব বেশি হলে ৪৫ দিন মতো যাচ্ছে বডি ওয়েট অনুযায়ী। তো সেটাও তো আমাদের মতো ফ্যামিলির পক্ষে নিয়ে যাওয়াও সম্ভব নয়। মানে আর ৪৫ দিন পর পর একটা করে হ্যাঁ, দিতে একটা হচ্ছে। করে লাগে। আর সবথেকে বড় কথা ওটা সলিউশন ও নয়। ওটাকে থেকে জাস্ট ওর যাতে ফার্দার আর নার্ভ সেল গুলো ড্যামেজ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্য ওটা খাওয়ানো। আর ওর যে মানে ওয়ান টাইম সলিউশন যেটা আছে ওকে বাঁচিয়ে রাখতে গেলে, সেটা হচ্ছে আ জিন থেরাপি বলছেন ডক্টররা। যে জিন থেরাপি নাম, জোলজেসমান যে ট্রিটমেন্টের নাম। কিছুদিন আগে সবাই দেখেছিলেন রানাঘাটের অস্মিতা দাসের ওই ট্রিটমেন্টটা পেয়েছে ১৮ তারিখের জুন মাসে। তো সেই সেম ট্রিটমেন্টটাই আমার মেয়ের ক্ষেত্রে ডক্টররা তখন বলেছিলেন যে, "এটা কিন্তু এই রোগ এবং এর ট্রিটমেন্ট এটাই।" তো তখনই আমাদের স্ট্রাগল শুরু হয় মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য যে হ্যাঁ, কি করে বাঁচিয়ে রাখবো? কোন রাস্তা তো পাচ্ছিলাম না। তো তখন চারিদিকে যেখানে যাওয়ার সব জায়গায় ছুটেছি, গেছি। তারপরে গিয়ে জানতে পারি যে হ্যাঁ, এর খরচাটা এতটাই খরচা যে এখন 9 crore rupees খরচা এই ট্রিটমেন্টের, চিকিৎসা করতে গেলে বা মেয়েকে বাঁচিয়ে রাখতে গেলে। তো তারপরে 9 crore তো মানে আমাদের মতো ফ্যামিলির পক্ষে নিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয়। মানে হয়তো আমি সারা জীবনেও ওটা এক জায়গায় করতে পারব না। তো অনেকটাই অ্যামাউন্ট। হ্যাঁ, এখনো পর্যন্ত কত টাকা উঠেছে? এখনো পর্যন্ত ২৯,০০,০০০ টাকা উঠেছে। অনেকটাই কম। এখনো হ্যাঁ, অনেকটা পথ চলা বাকি। আমি আপনাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করব যে এই ছোট্ট প্রাণটার জন্য যেটুকু পারেন আপনাদের সামর্থ্য মতো ডোনেট করে ওকে সাহায্য করুন। ওকে একটা নতুন জীবন উপহার দিন। আমরা আংশিকার পরিবারের নাম্বার এবং ব্যাংক ডিটেইলস এবং কিউআর সমস্তটাই আমাদের ভিডিওতে দিয়ে দেব। আপনারা প্লিজ আপনাদের সামর্থ্য মতো ডোনেট করে সাহায্য করুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাইকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি যে আপনারা সবাই যদি এগিয়ে আসেন, যে যেমন পারবেন সবার সামর্থ্য মতো যদি আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য ডোনেট করেন। আ সবাই যদি এসে আমার মেয়ের পাশে দাঁড়ান তাহলে হয়তো সবার সাহায্যে আমার মেয়ে একটা নতুন জীবন ফিরে পাবে। তার সাথে আমাদের ফ্যামিলিও একটা নতুন ভাবে বাঁচতে পারবে। সবার কাছে এটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা যারা দেখছেন তারা যতটা পারবেন মানুষের মধ্যে স্প্রেড করুন, শেয়ার করুন। যাতে আরো কয়েক হাজার, কয়েক লাখ মানুষের কাছে পৌঁছায়। তার ভিতর থেকে কিছু সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন, তার ফলেই হয়তো আমার মেয়ে একটা নতুন জীবন ফিরে পাবে। এটাই বলব। আর আরেকটা কথা বলব, যদি আমার মেয়ের জন্য একটু প্রে করেন, প্রার্থনা করেন। তবেই হয়তো আরো কোনো একটা রাস্তা বেরিয়ে যেতে পারে। কোনো সহৃদয় ব্যক্তির কাছে সেই প্রার্থনাটা পৌঁছতে পারে। এটাই
এটাই বলবো, সবাই সবার মতো করে যদি একটু হেল্প করেন, পাশে দাঁড়ান। নমস্কার সবাইকে।